আমি আচার্য অনির্বাণ, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, নিউমারোলজি স্পেশালিস্ট এবং তন্ত্র বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘ 25 বছর, সেই 1998 সালের ডিসেম্বর মাস থেকে দীর্ঘ 25 বছর অ্যাস্ট্রোলজিকে সঙ্গে নিয়ে চলছি। তার কাছেও আজকের দিনে মনে হচ্ছে বশীকরণ কিছু কিছু ক্ষেত্রে নৈতিক বশীকরণ প্রয়োজনীয়তা রয়েছে। তো আজকের বিষয়বস্তু বা আজকের মূল আলোচনার বিষয়বস্তু, কোন বশীকরণটা করা উচিত, কোন বশীকরণটা করা অনুচিত। কিছু কিছু শাস্ত্র মতে কিছু কিছু বশীকরণ আছে যেই বশীকরণগুলো উচিত, এবং সেই বশীকরণেরই কিছু ক্রিয়া আমি করার জন্য আগামী 10 তারিখ, সেই বশীকরণেরই কিছু ক্রিয়া করার জন্য আগামী 10 তারিখ এবং 11 তারিখ, আগামী 10 তারিখ এবং 11 তারিখ আমি উপস্থিত থাকব তারাপীঠে। এই মুহূর্তে আপনারা ইউটিউব লাইভে এবং টিভির পর্দায় দেখতে পাচ্ছেন কিভাবে আমি তারাপীঠ মন্দিরে মায়ের সিঙ্গার ক্রিয়া করি। প্রতি মাসেই আমি তারাপীঠে যাই, গত মাসেও আমার তারাপীঠে গেছি, এই মাসেও আগামী 10 তারিখ এবং 11 তারিখ আমি উপস্থিত থাকব তারাপীঠে। যারা এই তারাপীঠ মন্দিরে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন, আর যারা চাইছেন আমার সাথে ফোনে কথা বলবেন, এই মুহূর্তে টিভি চ্যানেলে বা ইউটিউব লাইভে দেখছেন এবং চাইছেন ফোনে কথা বলবেন, তাদের জন্য বলছি আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী SRI শ্রী অনির্বাণ, যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ, যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে স্ক্রিনশট 7596893900-তে সেন্ড করবেন, তারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আজ এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরেই, আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমি আচার্য অনির্বাণ এই মুহূর্তে রয়েছি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। 7596893900 এই নাম্বারে এই মুহূর্তে কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার আপনাকেও। কে বলছেন? আমি শ্রীপর্ণা বলছি। কোথা থেকে বলছেন শ্রীপর্ণা? অশোকনগর থেকে। শ্রীপর্ণা কি টাইটেল? পাল। আমার অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ, মাঝে মাঝে দেখি আপনার অনুষ্ঠানটা। আচ্ছা, কখনো মানে লাইভটা দেখি, নিজে হঠাৎ দেখছি আজকে এই সময়টা হচ্ছে আর কি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান শ্রীপর্ণা? নিজের সম্পর্কে জানতে চাইছি। ডেট অফ বার্থটা বলুন। 29শে নভেম্বর 1991 সাল। 1991 সাল। কটার সময় জন্ম? একটু জোরে কথা বলবেন। দুপুর 2:15 একটু জোরে কথা বলবেন, হ্যাঁ? আসলে হ্যাঁ, মানে একটু গলাটা ঠান্ডা লেগেছে। আচ্ছা, সিংহ রাশি, মীন লগ্ন, লগ্ন সাপেক্ষে সপ্তমে বসে রয়েছে শুক্র। তো এই মুহূর্তে ম্যারিটাল লাইফ নিয়ে প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন নিজের ফাইন্যান্সিয়াল কেরিয়ারে কিভাবে স্থায়িত্ব পেতে পারি, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, এবং 3 নম্বর প্রশ্ন সন্তান স্থান কেমন আছে। এই 3টে প্রশ্ন আপনার মনের মধ্যে চলছে, যার জন্য আপনি অনির্বাণদাকে ফোন করেছেন। ঠিক বলছে অনির্বাণদা নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। শুনতে পেলাম না, আমি কানে একটু কম শুনি। না না, ঠিকই বলছি, তাই বলছি।
অল্প অল্প ঠিক বললাম না 100% ঠিক বললাম? না একদমই ঠিক, মানে প্রথম দুটো একদমই। 3 নম্বর প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট না? মানে আমার এখনো হয়নি আর কি, সেই জন্যই মানে এই দুটো ওই জন্যই 3 নম্বর প্রশ্নটা করলাম। ওটা মনের মধ্যে মাঝে মাঝে হান্ট করছে। ঠিক বলছো অনির্বাণদা নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একদম ঠিক তো? হ্যাঁ ঠিক। বেসিক্যালি আপনার যে জন্মছক, সেই জন্মছকে সবচেয়ে বড় সমস্যার জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রহণ দোষ হয়ে রয়েছে জন্মছকে 1 নম্বর। 2 নম্বর, শনি এবং রাহুর একটা বাধা বিপত্তি যোগ হয়ে রয়েছে একাদশ ঘরে, যার জন্য ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ প্রচণ্ড পরিমাণে চলছে লাস্ট 5 to 6 মান্থ। ঠিক বলছো অনির্বাণদা নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি। অল্প অল্প ঠিক বলছে না সম্পূর্ণটা ঠিক বলছে? না সম্পূর্ণটাই ঠিক। হ্যাঁ একদমই ঠিক তাই বলছি। একদমই ঠিক। অনির্বাণদাকে যদি 100-তে নাম্বার দেওয়া হয় কত নাম্বার দেবেন? 99। 99। 1% কাটা? না 1% খারাপ না, ওটা হাতে রাখতে হয় তাই। ওটা হাতে রাখতে হয় তাই? আচ্ছা, 99% মার্কস মানে খুব একটা খারাপ না বলুন? সেই হিসেবে অ্যাস্ট্রোলজিক্যালি লাস্ট এবং ফরমোস্ট